দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ভৌতবিজ্ঞান সাবজেক্টের 10 নম্বর যে স্কুলটি রয়েছে সেই প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান দেখে নেব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য। দেখতে পাচ্ছ 10 নম্বর যে স্কুলটি রয়েছে কিশোরনগর এসএস সদন। প্রথমে 7টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 23 হলে গ্যাসটির সংকেত হবে। এই প্রশ্নের উত্তর হবে BnO2। 2 দাগে প্রদত্ত কোন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? এটি হবে সি ইনভার। উত্তর দক্ষিণে রাখা কোনো পরিবাহীর ওপর একটি চুম্বক শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক শলাকা দক্ষিণ মেরুর বিক্ষেপ হবে। 3-এর এই প্রশ্নের উত্তর হবে বি পশ্চিম দিক। 4 প্রতিটি 3 ওহম রোধের 3টি পরিবাহী তার দিয়ে একটি ত্রিভুজ গঠন করা হলো। এর যে কোনো দুটি প্রান্তবিন্দুর মধ্যে তুল্য রোধ হবে 1.4। এর উত্তর হবে এ 2 ওহম। অম্লায়িত জলের তড়িৎ বিচ্ছুরণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো। একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে। এই প্রশ্নের উত্তর হবে ডি 5.6 লিটার। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত করা হয়? এটি হবে CaO। 7 দাগে অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক? এটি হবে সি কপার। হয়ে গেল গ্রুপে 7টি এমসিকিউ। এরপরে গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এর প্রশ্নপত্রের সমাধান আমরা দেখে নেব। 2 মোল N2 এর সঙ্গে 6 মোল H2 এর বিক্রিয়া উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা কত? এটি হবে 4 মোল। তারপরে রয়েছে যে অথবা মোল কিসের একক? মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এরপর হলো 2.2 দাগে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ধ্রুবক রাশি কোনটি? এটি হলো চাপ। 2.2 এর পরে 2.3 তাৎপর্যাঙ্কের সিজিএস ও এস এককের মধ্যে সম্পর্ক লেখো। এটি হলো দুটি এককের মধ্যে সম্পর্ক 1 ক্যালোরি সমান 4.184 জুল, অর্থাৎ 1 ক্যালোরি পার সেন্টিমিটার এস ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 4.184 W/m ইন্টু কেলভিন, যেটাকে বলছে সেটা হচ্ছে একক। এইটা হলো দুজনের মধ্যে সম্পর্ক। তারপরে 2.3 পরে 2.4-এ রয়েছে একটা তারের রোধাঙ্ক AX তারটিকে সমান দুভাগে ভাগ করলে প্রতিটি টুকরের রোধাঙ্ক কত হবে? 2.4-এর উত্তর হবে রোধাঙ্ক X এর সমান। তারপর আছে যে 2.4-এর অথবাতে নিউট্রাল তারের আবরণের বর্ণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কীরূপ হওয়া উচিত? 2.4-এর উত্তর হবে হালকা নীল। এরপরে হচ্ছে 2.5-এ বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে বৈদ্যুতিক বা যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে। সত্য বা মিথ্যা লেখো। গাঢ় স্ট্রেসর অপেক্ষা লঘু স্ট্রেসের উপর তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এটি হবে মিথ্যা। 2.7 দাগে রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তবে 2.8-এ রয়েছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কিরূপ পরিবর্তন হয়? এটি হবে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণ তৈরি হয়। 2.8-এর অথবা রয়েছে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া কী রং উৎপন্ন হয়? এটা হবে তামাটে রং উৎপন্ন হয়। 2.9 হচ্ছে কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলে? এটি হবে অ্যালুমিনিয়াম। এরপরে গ্রুপ যে সি, সেই গ্রুপ সি এর প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। লেঞ্জের সূত্র হলো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় আবিষ্ট প্রবাহমাত্রা সর্বদা সেই কারণকে বাধা দেয়। এরপরে 3.1-এর অথবাতে রয়েছে যে ডায়নামোর কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। এই প্রশ্ন উত্তরটি হবে কুণ্ডলীর পাক সংখ্যা, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, কুণ্ডলীর ক্ষেত্রফল, কুণ্ডলীর ঘূর্ণনের কৌণিক বেগ। এই যে 4টি টপিক যেটা দেখানো হলো এর উপরেই কিন্তু নির্ভর করে। এরপরে 3.2 দাগে রয়েছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে কী ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
FeCl3+3NH4OH, সেখান থেকে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এবং FeOH এর হোল 3। তো এই যে FeOH এর হোল 3 ফেরিক অক্সাইড যে তৈরি হলো হাইড্রক্সাইড, সেটা বাদামি বর্ণ হবে। আর অতিরিক্ত যে NH4OH এটা জল, এটা হচ্ছে অদ্রাব্য, এটা এক কথা অদ্রাব্য। এরপরে রয়েছে 3.2 এর অথবা 3.2 এর অথবাতে বজ্রপাতের ফলে নাইট্রোজেন আবদ্ধীকরণের যে ধাপ, সেটা রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। দেখে নাও। এরপর 3.3 দাগে রয়েছে যে থার্মিট পদ্ধতির নীতি বিক্রিয়া সহ লেখো। থার্মিট নীতি বিক্রিয়া সহ দেখতেই পাচ্ছ বিক্রিয়া সহ। এখানে কয়েকটা ক্ষেত্রে ধাতব অক্সাইডকে উচ্চ উষ্ণতায় অপেক্ষিত সক্রিয় ধাতু দ্বারা বিজারিত করে ধাতব মৌলে পরিণত করা হয়। অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করা হয়, সেখানে অক্সাইডে লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ মিশ্রণ করে, এটাকে থার্মিট পদ্ধতি বলে। 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে আয়রন উৎপন্ন করা হয়, Fe2O3+2Al, সেখান থেকে 2Fe+Al2O3+199 কিলো ক্যালোরি। এরপরে 3.3 যে অথবা, সেখানে রয়েছে যে ক্ষারীয় ধাতুগুলিকে কার্বন বিজন পথে নিষ্কাশন করা যায় না কেন। এর কারণটা হলো সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুগুলি খুবই সক্রিয়, অক্সিজেনের প্রতি এদের আসক্তি প্রবল হওয়ায় এই ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।